ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি ডিম পোচের বাটি চচ্চড়ি। বন্ধুরা তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আমি ডিম পোচের বাটি চচ্চড়ি বানাই। অসাধারণ লাগে, আর খুব বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, ভীষণ অসাধারণ লাগে। বাটি চচ্চড়ি দিয়ে, যেটা দিয়ে মুড়ি, ভাত, পরোটা, যেটা খুশি দিয়ে খেতে পারো। স্কিপ করো না, দেখতে থাকো। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে সুলেখার রান্নাঘরে তোমরা তো সব রকমের রান্না তো দেখেছো। আজকে একটা নতুন, এই বৃষ্টিতে বর্ষাকালে একটা নতুন রান্না করছি। এটা হচ্ছে ডিমের বাটি চচ্চড়ি। বন্ধুরা এই ডিমের বাটি চচ্চড়ির জন্য এখানে 3খানা ডিম নিয়ে নিয়েছি, একটা বড় গোটা পেঁয়াজ নিয়েছি, 1 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে একটা বড় আলু কেটে নিয়েছি, এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, এখানে একটা বড় টমেটো নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। একদম তোমরা স্কিপ করবে না। ডিমের বাটি চচ্চড়িটা কীভাবে বানাই বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। আর এটা না ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগে। এই ডিমের বাটি চচ্চড়ি খেতে ভীষণ দুর্দান্ত লাগে খেতে। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, একদম অল্পই দেবো। বন্ধুরা এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো ফাটিয়ে ফাটিয়ে। একটা দিয়ে দিলাম, আরেকটাও পাশে দিয়ে দেবো। একটু সাইড করে দিচ্ছি ওটা। এবার পাশে আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটাও দিয়ে দিলাম। সব একবারে ভেজে নেব। সব কুসুমগুলো না গোটা থাকবে, কুসুমগুলো ভাঙবো না। বন্ধুরা এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এটা না তোমার হচ্ছে পোচ টাইপের হবে। লবণ দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখি কেমন হলো। সব সিদ্ধ হয়ে গেছে, 3টে ডিম একবারে জুড়ে গেছে। একটু কেটে কেটে নিতে হবে, বুঝলে বন্ধুরা। 3টে ডিম একবারে জুড়ে গেছে। ডিমের বাটি চচ্চড়ি, এবার এটা পুরোটা তুলে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প করে তেল দিয়ে দিলাম। ডিমটা তুলে নিয়েছি, এবার তেলটা গরম হোক। বন্ধুরা 3টে পোচ ভাজা হয়ে গেছে, এই যে রেডি করে কেটে নিয়েছি। এই যে দেখো, এবারে তেলটা তেতে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম আদা আর ইয়েটা দিয়েছি, রসুন দিয়েছি। এবার পেঁয়াজ দেবো, সবই আমি একবারে দিয়ে দেবো। সব আমি একবারে দিয়ে দেবো, এখানে কোনো ইয়ে করবো না। ধনেপাতা, কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এই বর্ষাকালে না এই চচ্চড়িটা খুব ভালো লাগে। এই চচ্চড়িটা না আমার একটা কাছের মানুষের খুব প্রিয়, তাকে প্রত্যেক দিন এই চচ্চড়িটা বানিয়ে দিতে হতো বন্ধুরা, কিন্তু সে এখন অনেক দূরে চলে গেছে। তাকে প্রত্যেক দিন এই চচ্চড়িটা বানিয়ে দিলে সে রুটি দিয়ে খেত। সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন, হলুদ সব আমি একবারে দিয়ে দেবো। এই যে একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম। আর বন্ধুরা আমাদের এখানে না 100 টাকা কিলো টমেটো, তোমাদের ওখানে কার কিরাম বলবে। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। 100 টাকা কিলো টমেটো, ভাবতে পারছো। আর আমার রান্না একটু টমেটো লাগে। এই দেখো লবণ দিয়ে দিলাম, ছোটো 1 চামচ, আর 1 চামচ দেবো। আর এই বাটি চচ্চড়িটা না একটু কি বলবো, একটু ঝাল ঝাল হবে। এটা হচ্ছে ডিমের বাটি চচ্চড়ি, ডিম পোচের বাটি চচ্চড়ি।
একজন আমার প্রত্যেক দিন এটা করে দিলে সে রাত্রে প্রত্যেক দিন রুটি খেত। বন্ধুরা কাশ্মীরি রেড দিয়েছি, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। এই যে ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেল। এবার একটু এটা কষিয়ে আমি জল দিয়ে দেবো, মানে একটু ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে একটু। কালারটা দেখেছো কি সুন্দর এসছে। একটু ভালো করে কষিয়ে নিই ভালো করে। এবারে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এই যে এবার জল দেব, জল দিয়ে দিলাম। ডিম পোচের বাটি চচ্চড়ি অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা গরম ভাত, যারা পরোটা দিয়ে খেতে ভালোবাসো পরোটা, যারা রুটি দিয়ে খেতে ভালোবাসো রুটি। এবারে আমি এগুলোকে দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, আবার ডিম পোচগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি ডিম পোচগুলো, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। এই যে এবারে এটা ঢাকা দিয়ে দেবো। এবারে এটা টুপুর টুপুর করে একদম গ্যাস কমিয়ে দেবো, আস্তে আস্তে টুকটুক টুকটুক ধরে খুলে দেখি কেমন হলো। আহ কি ভালো গন্ধ বেরিয়েছে, কি ভালো সেন্ট বেরিয়েছে গো। আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দিয়েছি দেখো। এবারে ডিমগুলো উল্টে উল্টে দিই। এই যে ডিম পোচের বাটি চচ্চড়ি অসাধারণ লাগে, অসাধারণ। এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখো, যে দিদিভাই বলেছিল। খেয়ে দেখলে তারপরে আমাকে বলবে কেমন লাগে। বন্ধুরা এই দেখো পুরো মানে বাটি চচ্চড়ির কালারটা দেখেছো, এটা কিন্তু অরিজিনাল কালার। এখানে কোনো কিন্তু মানে কারচুপি নেই, এখানে ক্যামেরার কোনো ব্যাপার নেই, একদম এটা অরিজিনাল কালার, বুঝলে বন্ধুরা। আর এইটা তোমরা করে খাবে। বন্ধুরা ডিম পোচের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের কাছে সার্ভ করব একদম। বন্ধুরা ডিম পোচের বাটি চচ্চড়ি একদম রেডি। এই দেখো এইভাবে বানাবে, আর অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা তোমরা যেটা দিয়ে পছন্দ করবে সেটা দিয়ে খেতে পারো বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি সুলেখা রয়, আমার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেল মানে ডিম পোচের বাটি চচ্চড়ি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমাকে কমেন্ট করছে, এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে রান্না দেখার জন্য। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমি ভীষণ মানে আমার ভীষণ আনন্দ লাগছে যে তোমরা আমাকে এরকম ভালো ভালো কমেন্ট করছো। তোমাদেরকে বারে বলছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল থেকে আমি সুলেখা রয়, আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা।